আজকের তারাউর আলোচনা হচ্ছে সূরা আম্বিয়া এবং সূরা হাজ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নেওয়ার সময় ঘনিয়ে আসতেছে, কিন্তু তারা এই ব্যাপারে গাফিল, তারা এই ব্যাপারে বিমুখ। মানুষের জীবন, আমি অনেকবার আপনাদেরকে বলেছি যে আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, যেদিন আমি দুনিয়াতে আসছি নির্দিষ্ট একটা টাইম নিয়ে আসছি যে অমুকের ছেলে অমুক তারিখে জন্ম হলো, সে ৭০ বছর বয়সে, ৬০ বছর বয়সে, ৪০ বছর, ৫০ বছর বয়সে বিকাল ৪টার সময় ৪টা ১ মিনিট ২ সেকেন্ডের সময় অমুক জায়গায় মারা যাবে। এটা কিন্তু ঠিক করে দেওয়া, একদম আল্লাহ ঠিক করে দিয়েছেন যে ৬০ বছর, ৭০ বছর, ৫০ বছর, যেটাই হোক ঠিক করে দেওয়া। এখন এই সময় থেকে এক একটা মিনিট, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা দিন, এক সপ্তাহ, একটা মাস, একটা বছর যাইতেছে, আপনার নির্দিষ্ট সময় থেকে এগুলো কমে যাচ্ছে। আর সময় কমে যাওয়ার মানে হলো আপনি কবরের দিকে এগিয়ে যাচ্ছেন, হিসাবের দিকে এগিয়ে যাচ্ছেন। আমার জীবন থেকে একটা দিন চলে যাওয়া মানে হলো আমি কবরের দিকে এক পা এগিয়ে গেলাম। এক মাস চলে যাওয়া মানে কবরের দিকে আরেকটু এগিয়ে যাচ্ছি। এক বছর জীবন থেকে চলে যাওয়া মানে কবরের দিকে আরেকটু এগিয়ে যাওয়া। এইভাবে কবরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, কবর মানে সেখানে হিসাব। হাসরের দিকে এগিয়ে যাচ্ছি, হাসর মানে সেখানে আল্লাহ তাআলা হিসাব নেবেন। তো আল্লাহ বলতেছেন এই হিসাব নেওয়ার সময় ঘনিয়ে আসতেছে। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে হিসাব নেওয়ার সময় ঘনিয়ে আসতেছে, প্রত্যেকটা মিনিট যাচ্ছে হিসাব নেওয়ার সময় ঘনিয়ে আসতেছে, প্রত্যেকটা ঘন্টা যাচ্ছে হিসাব নেওয়ার সময় ঘনিয়ে আসছে, প্রত্যেকটা দিন চলে যাচ্ছে হিসাব নেওয়ার সময় এগিয়ে আসতেছে, প্রত্যেকটা মাস চলে যাচ্ছে হিসাব নেওয়ার সময় ঘনিয়ে আসতেছে, এক একটা বছর যাচ্ছে তো হিসাব নেওয়ার সময় ঘনিয়ে আসতেছে। মানুষ কোনো খবরেই নাই। একজন আলেম একটা উদাহরণ দিয়েছিলেন যে একজন মানুষ মনে করেন গাড়িতে উঠে বসে গেছে একটা মেয়ে, সে তার বাবার বাড়ি সিলেটে, স্বামীর বাড়ি ঢাকায়। সে বাবার বাড়ির থেকে যেতে চায় না। এখন বাবা ভাই তাকে গাড়িতে উঠিয়ে দিছে বুঝিয়ে সুঝিয়ে যেভাবে হোক রাজি করে। এখন সে কান্নাকাটি করতেছে যে আমি যাব না, আমি যাব না, যাব না। এখন গাড়িতে উঠাইছে, গাড়ি তো ড্রাইভার ড্রাইভ করতেছে, চলতে আছে ঢাকার দিকে। এমত অবস্থায় এই মেয়ে যত কান্নাকাটি করুক গাড়িতে বসে যে আমি যাব না, যাব না, যাব না, গাড়ি কি থামবে? ঢাকা তার যাওয়া হয়ে যাবে। অনুরূপভাবে মানুষ দুনিয়াতে চলে আসছে, তার গাড়ির যাত্রা শুরু হয়ে গেছে কবরের দিকে, আখেরাতের দিকে। আমরা যতই চাই না কেন যে দুনিয়াতে বেঁচে থাকবো, আমরা যতই মরতে না চাই, হিসাবের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে না চাই, যতই আমরা অনীহা জানাই, অনিচ্ছা জানাই যে না আমি মরবো না, না আমি হিসাব দিতে পারবো না, আল্লাহর সামনে যাব না, যতই না 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 বলি, ওই গাড়ি যেভাবে তার গন্তব্যে ঢাকায় পৌঁছে যাবে, মেয়ের কান্না শুনবে না। আমরা এইভাবে কান্নাকাটি করতে থাকলে কোনো কাজ হবে না। আমরা কবরের দিকে একদিন যেতেই হবে, কবরে একদিন ঢুকাই লাগবে। আমরা হাসরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কেউ এই কান্না করে এটাকে থামাতে পারবে না। সুতরাং আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান। কি জন্য মূল্যবান? প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রতিটা দিন আমি যেন এমনভাবে কাটাই যে আমি যেন আল্লাহর কাছে হিসাব দিতে পারি যে আল্লাহর কাছে আমি কি হিসাব দেব? আজকের দিনে আমি কি আমল করছি, কয়টা গুনাহ করছি, কয়টা সওয়াব করছি। আল্লাহর কাছে তো এইজন্য আমাকে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। হাসিবু কাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজে নিজের হিসাব নেন। প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে বালিশে মাথা রেখে চিন্তা করবেন আজকের দিনে কতটুকু মিথ্যা বলছি, কতটুকু মানুষের গীবত করছি, কারো হক নষ্ট করছি কিনা, আল্লাহর হক ঠিক মতো আদায় করছি কিনা, আজকে নামাজ হয়েছে কিনা, সময় মতো নামাজ হয়েছে কিনা, তেলাওয়াত হয়েছে কিনা। যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, আগামীকাল যেন আরো ভালো হয়। আর যদি না হয়ে থাকে, আজকে যদি মিথ্যা বলি, গীবত করি, গুনার কাজ করি, হারামের মধ্যে থাকি, নামাজ ঠিক মতো পড়ি নাই, তওবা করে আগামীকাল যেন এই কাজগুলো আর না করি, এই প্রস্তুতি নিতে হবে। এই হলো আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে নেওয়ার প্রস্তুতি। এইভাবে নিজের হিসাব যখন নিজে নিবেন, একদম পরিষ্কার কথা, তখন আপনার আমল ভালো হবে। গতকালকের থেকে আগামীকাল, আগামীকালকে থেকে পরশুদিন আরো ভালো হবে। আর এইটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আপনি তো আমল করবেন। যখন চিন্তা করবেন যে আজকে সারাদিনটা খারাপভাবে কাটাইছি, তখন মনের মধ্যে ঈমানদার হিসেবে এটা আসবে, আগামীকালকে যেন এই পাপগুলো আমার দ্বারা আর না হয়। তখন এইভাবে আপনি পাপ ছাড়তে পারবেন এবং নেক আমল বাড়াইতে পারবেন যে আজকে সারাদিন চলে গেল, রমজানের মাস চলে গেল, আমি তো তেমন কোনো আমল করতে পারলাম না। এই চিন্তা যখন করবেন, হিসাব যখন করবেন, তখন আগামীকালকে আপনি ভালো আমল করবেন, বেশি আমল করবেন। এভাবে আপনার আমলের পাল্লা বাড়ি হলে আপনি জান্নাত, আল্লাহর পরিষ্কার কথা।
আর এমনিতেই যদি বসে আছেন, আচ্ছা যা করে আল্লাহ, না 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 না, এইভাবে বসে থাকতে আল্লাহ বলেন নাই। আল্লাহর কথা হলো আপনার হিসাব দেওয়ার জন্য আপনি প্রস্তুতি নিতে হবে। দুনিয়াতে আসছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের চাষ করার জন্য। আখিরাতের চাষ হইল আমল। কোনো চাষি, কোনো মাঝি, কোনো চাষি, কোনো কৃষক যদি চারা রোপণ না করে, ধানের চারা যদি রোপণ না করে, সে ফসল আশা করতে পারবে না। চারা রোপণ করলে ওইটার মধ্যে যদি আপনি মেহনত করেন, ওইটার পিছনে আপনি সময় দেন, যা যা করার প্রয়োজন সেগুলো করেন, তখন আপনি ফসল আশা করতে পারেন। চারাই রোপণ করে নাই, এই মাঝিকে কে বলবে যে তুমি ফসল পাবে? আর সে যদি ফসল আসল যে আশাও করে, চাষ না করে, জমিনে চাষ না করে, জমিতে ফসল চারা রোপণ না করে যদি ফসল আশা করে, সবাই বলবে তাকে পাগল, এ পাগল। তো আমরা আমল করতে রাজি না, কিভাবে পরকালের হিসাব আর আখেরাতের ফসলের আশা করব? আমল করার পর সেটা আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে যে আল্লাহ আপনি কবুল করার মালিক। আমল করলেন না মানে আপনি চাষ করলেন না, ফসল চাইতেছেন। ঠিক তেমনি ভাবে আমল না করে আপনি জান্নাতে চাইতেছেন, কোনোভাবেই এটা সম্ভব না। চাষ না করে, চারা রোপণ না করে যেভাবে ফসল পাওয়া সম্ভব না, আমল না করে যে পরকালের মুক্তি আশা করে, জান্নাত আশা করে, তার পক্ষে জান্নাত লাভ করা কোনোদিনই সম্ভব না, কোনোদিন সম্ভব না। আল্লাহ রহমানুর রহিম, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ শিখাইছেন একজন একজন করে অসংখ্য নবী। আল্লাহ কি জন্য পাঠাইছেন? এই আমল শেখানোর জন্য। কোরআন হাদিস এগুলো কি জন্য? আমল শেখানোর জন্য। তাওরাত, ইনজিল, জবুর, আসমানি কিতাব এগুলো কি জন্য? আমল শেখানোর জন্য। আল্লাহ যদি রহমান হিসেবে মাফ করে দিলাম এটা হইতো, তাইলে এত কষ্ট করে শরীয়ত শরীয়ত বানানো লাগতো না। কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে আমাদের শরীয়ত নবীগণ চেষ্টা করেছেন, আমাদের শরীয়তে সাহাবায়ে কেরাম এবং ওলামাগণ চেষ্টা করে। এই যে এত আইন কানুন, এত নিয়ম, এত শরীয়ত কি জন্য? আল্লাহর হুকুম এগুলা, আল্লাহর হুকুম মানার জন্য। এখন আমরা যদি আল্লাহর হুকুম না মানি, তাইলে আল্লাহর রহমতের উপর আশা করে আমরা বসে আছি ওই কৃষকের মতো, যে ফসল না লাগাইয়া, চারা না লাগাইয়া ফসল চায়। চারা না লাগাইয়া, চারা রোপণ না করে ফসল চাইলে যেমন ফসল পাওয়া যাবে না, আমল না করে যদি বসে থাকেন, কোনোদিন আপনি মুক্তি পাবেন না, মুক্তি পাবেন না, মুক্তি পাবেন না। তাই আমল করতে হবে। এরপর একটি গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার মধ্যে, সূরা আম্বিয়াতে বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলতেছেন, তোমার পূর্বে যত রাসূল আমি পাঠিয়েছি তাদের কাছে এই আদেশ দিয়েছি যে তোমরা যদি কোনো বিষয়ে না জানো, তাহলে যারা জানে, আহলুল ইলম যারা, তাদেরকে জিজ্ঞাসা করো। এটা নবী রাসূলদের ক্ষেত্রেও ছিল। তাদের সময়ে বা অতীতের নবী রাসূল পাঠানোর পরে অতীতের জাতি গোষ্ঠীর কি হয়েছিল সেই ঐতিহাসিক বিষয় জানার জন্য। একই কথা আমাদের জন্য শরীয়ত জানার জন্য। আমরা ইসলামের কোনো বিষয় যদি না জানি, তাহলে আলেমদেরকে জিজ্ঞাসা করব, যারা প্রকৃত আলেম। খবর নিবেন যে এই আলেম, উনি ভালো আলেম কিনা, কোরআন হাদিস ভালো জানেন কিনা। মানুষের মধ্যে জানাজানি হয়ে যায় ভালো আলেম যারা আমাদের মধ্যে মানুষ চিনে। এখন তো প্রচুর আলহামদুলিল্লাহ, শহরে গ্রামে দেশে প্রচুর আলেম আছেন, ভালো আলেমরা আছেন। তো জিজ্ঞেস করবেন ভালো আলেমকে। দিনের কোনো বিষয় না জেনে আপনারা আমল করবেন না, অন্যকে বলবেন না। অনেক বোন বলেন যে নখ কাটলে রোজা হবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আপনাকে কে বলছে? কোনো আলেম এটা আপনাকে বলবে না। আপনি নিজে ধারণা করে এই জিনিসটা শিখছেন, অথবা কারো কাছ থেকে শুনে শুনে শিখছেন, কোনো আলেম না। আরেকজন মহিলার কাছ থেকে বা পুরুষের কাছ থেকে একটা জিনিস শিখছেন, যাচাই করেন এটা কোনো আলেমকে দিয়ে বা কোরআন হাদিস থেকে, যদি আপনি কোরআন হাদিস পড়তে পারেন। না হলে কোনো আলেমকে দিয়ে যাচাই করুন যে এটা আসলে কোরআন হাদিস সত্য আছে কিনা, যে নখ কাটলে রোজা হবে না। এখন আপনি এটা শুনলেন, আরেকজনকে বললেন যে নখ কাটলে তো রোজা হয় না, খবরদার নখ কাটিও না। আরেকজনকে বলছেন ঘুমাইলে তো রোজা হয় না, খবরদার সারাদিন ঘুমিয়ে থাকলে রোজা রেখে এটা তো রোজা হবে না, রোজা হালকা হয়ে যাবে। কে বলছে হালকা হবে? কেউ বলে না, আমি শুনছি অমুক বলছেন। কে বলছে? অমুক কি আলেম? না। কোন আলেম এটা আপনাকে বলবে না যে ঘুমাইলে, রোজা রেখে ঘুমাইলে রোজা হয় না, রোজা রেখে তেল ব্যবহার করলে রোজা হয় না। এটা কে বলছে আপনাকে? এই যে কথাগুলো আপনি শুনলেন এবং মানুষের কাছে এই মিথ্যা কথা পৌঁছাইলেন, আপনি একজন মিথ্যাবাদী হিসেবে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবেন। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিমা সামিআ। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আল্লাহর নবী বলছেন, যে যেটা সে শুনে ওটা বলে বেড়ায়, যাচাই করে না। এজন্য ফাসআলু আহলা যিকর। দিনের কোনো বিষয় কেউ যদি আপনাকে বলে নখ কাটলে রোজা হবে না, ঘুমাইলে রোজা হবে না, এইভাবে এই নামাজ পড়তে হলে ওইটা লাগবে, এই কাজ করতে হলে ওইটা লাগবে, আপনি সাথে সাথে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন। কোরআন হাদিস পড়তে পারলে ভালো, যদি পড়ালেখা না জানেন আলেমকে জিজ্ঞেস করবেন যে এটা ঠিক কিনা। তখন ওই আলেম আপনাকে বলে দিবে। এটা হলো আল্লাহর নির্দেশ। আর না হলে আপনি ভুল জিনিস শিখে ভুলভাবে আমল করলেন, আমল তো কবুল হবে না। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে যে কেন তুমি মন গড়া আমল করবা, কেন তুমি মলগনা আমল করেছো? আমল তো কবুল হয় নাই, তোমাকে তো এটা বলা হয় নাই। তোমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ফাসআলু আহলা যিকর, তোমরা আলেমদের কাছ থেকে জেনে নাও, যে যে বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে ওই বিষয়ের জ্ঞান নাও, তারপরে সে অনুযায়ী আমল করো। ইলম কাবলাল কাওলি ওয়াল আমাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এক বাব নিয়ে এসেছেন যে যে কোনো আমল করার আগে সেই আমল সম্পর্কে ইলম অর্জন করা জরুরি।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আমি তোমাদের কাছে এমন এক কিতাব নাজিল করেছি যেই কিতাবে তোমাদের কথা আছে, আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? আমাদের প্রত্যেকের কথা, প্রত্যেকের জীবন সমস্যার সমাধান, কিভাবে আমরা জান্নাতি হয়ে দুনিয়ার থেকে যাব, দুনিয়া আখিরাতের সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে আপনার কথাও রাখছেন, আমার কথাও রাখছেন, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি রাখছেন। আহনাফ বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু তিনি একবার চিন্তা করলেন এই আয়াত পড়ে, যে আল্লাহ যেহেতু বললেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, তোমাদের কথা আছে, তাইলে আমার কথাও তো এই কিতাবের মধ্যে আছে। উনি তখন কোরআন বুঝতে বুঝে পড়তে শুরু করলেন। পড়তে এক জায়গায় গিয়ে সত্যি উনি থেমে গেলেন এবং এই আয়াত পড়ে বললেন, হ্যাঁ আমি পেয়েছি। এই আয়াতে আল্লাহ আমার কথা বলেছেন, এখানে আমার সমস্যার সমাধান আছে। এভাবে প্রত্যেক মানুষ যদি কোরআন তার দুনিয়া আখিরাতের যে কোনো সমস্যার জন্য পড়ে, একজন কোরআন গবেষক বলেছেন, একটা হলো তিবিয়ানাল লিকুল্লি শাই, কুল্লু শাইইম মিনাল হালাল ওয়াল হারাম ওয়াশ শারা'i ওয়াল আহকাম। ইসলাম জানার জন্য, ইসলাম মানার জন্য শরীয়তের যে বিষয়গুলো আছে, এগুলার নির্দেশনা কোরআনে আছে, এগুলো সে সব পেয়ে যাবে, হালাল হারামের বিধান। কোরআন বলবে, আরেকটু অগ্রসর হতে গেলে কোরআনই বলে দিবে আপনাকে, হাদিস আছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। রাসূলের কথা, হাদিসের কথা কোরআন পড়লে হাদিস চলে আসে। তো কোরআন আপনাকে সমস্যার সমাধান দিয়ে দেবে শরিয়াহ সংক্রান্ত বিষয়ে। আবার একজন কোরআন গবেষক বলছেন, মানুষ যদি তার দুনিয়ার কোনো বিষয়ে সমস্যার মধ্যে পড়ে আর কোরআন বুঝে যে কোনো জায়গার থেকে কোরআন খুলে, একটা সমস্যার মধ্যে পড়ছেন, কোরআন খুলে যে কোনো জায়গা থেকে বুঝে পড়তে শুরু করেন, যদি আপনি বুঝে গভীরভাবে পড়েন, তাইলে সরাসরি অথবা ইঙ্গিতে আপনি আপনার সমস্যার জন্য কি করা উচিত এটা আপনি পেয়ে যাবেন। এটা হলো কোরআনের মুজিজা, উনি পাইছেন এটা। আমরা এভাবে কোরআন বুঝে পড়ার চেষ্টা করব, যাদেরকে আল্লাহ তাআলা পড়ালেখার যোগ্যতা দিয়েছেন, আমরা চেষ্টা করব কোরআন বুঝে পড়ার জন্য ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আসমান জমিনে যদি অনেক ইলাহ হইতো, তাহলে ফাসাদ সৃষ্টি হয়ে যাইত। ইলাহ মাবুদ একজন। যদি আসমানে কয়েকজন মাবুদ থাকতেন, জমিনে মাবুদ থাকতেন, তাহলে কি হইতো? আসমানের মাবুদ বলতো যে আজকে বৃষ্টি হবে, জমিনের ইলাহ বলতো যে আজকে বৃষ্টি দেওয়া যাবে না, আজকে বৃষ্টির প্রয়োজন নাই। তখন ফাসাদ সৃষ্টি হয়ে যেত না, ঝগড়া সৃষ্টি হয়ে যেত। তো এই জন্য যুক্তিসঙ্গতভাবে মাবুদ ইলাহ একজন, এক আল্লাহ যা বলেন সেটাই হয়। এটা হলো যুক্তিসঙ্গত, লজিক্যাল এবং সায়েন্টিফিক। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পবিত্র এবং মানুষ আল্লাহর যে মিথ্যা গুণ আল্লাহর উপর আরোপ করে, যে আল্লাহর ছেলে আছে, যেমন আল্লাহর ছেলে আছে, আল্লাহর স্ত্রী আছে, এগুলো যারা বলে আল্লাহর মিথ্যা যে গুণ আরোপ করে, এইগুলা সব কিছুর থেকে আল্লাহ পবিত্র। হুম লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ এতই আল্লাহ এতই আদেল, আল্লাহ মানুষের উপর এতই আদেল। আদেল মানে হলো যিনি জাস্টিস করেন, ন্যায় করেন, অন্যায় করেন না, ইনসাফ করেন। এতই ইনসাফ করে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ বলছেন আল্লাহকে কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না। আল্লাহর ক্ষমতাও বেশি, আল্লাহর সবার উপরে, আল্লাহর যোগ্যতা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান সবকিছুর উপরে। আল্লাহকে প্রশ্ন করা যাবে না যে আল্লাহ এটা কেন করলেন, ছেলে দিলেন কেন, মেয়ে কেন দিলেন না, আমাকে কেন অসুস্থ করলেন, প্রশ্ন করা যাবে না। বরং ওয়াহুম ইসআলুন, মানুষকে প্রশ্ন করা যাবে। আল্লাহকে প্রশ্ন করা যাবে না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আন্নাল্লাহ লাইসা বিযাল্লাম, আল্লাহ বেইনসাফি করেন না, আল্লাহ জুলুম করেন না। সুতরাং প্রশ্নের ঊর্ধ্বে। এমনিতেই আমরা আল্লাহর গোলাম, প্রশ্ন করতে পারি না, তারপর প্রশ্ন করা লাগবেও না, কারণ ইনসাফ শতভাগ আল্লাহর প্রত্যেকটা বিধানের মধ্যে আছে। জুলুমের কোনো লেশমাত্র লা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন না, তারপর বলছেন একদম খেজুরের বিচির উপর যে পাতলা সাল থাকে, ফাতিলা নাকিরা, এই সাল পরিমাণ জুলুম কোনো মানুষকে আল্লাহ তাআলা করেন না। শস্যের দানা পরিমাণ, পরিমাণ, বিন্দু বিষ্ণুক পরিমাণ জুলুম আল্লাহর বিধানে নাই। এরপর আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। এটা খুব বৈজ্ঞানিক ফ্যাক্ট সংক্রান্ত, সায়েন্টিফিক ফ্যাক্ট সংক্রান্ত একটা আয়াত। আসমান জমিন এগুলো একত্রে ছিল, একটা ডিম্বাকৃতির ছিল। তো এইটাকে আল্লাহ তাআলা এক বিকট শব্দের মাধ্যমে, যেটাকে বিগ ব্যাং বলা হয়েছে, বিগ ব্যাং থিওরির মূল কথা এখানে, যে একটা বিকট আওয়াজের মাধ্যমে বিস্ফোরিত করে এগুলোকে আল্লাহ তাআলা আলাদা করেছেন। আকাশ জমিনকে আলাদা করে এই যে গ্রহ নক্ষত্র, আকাশ এবং পৃথিবী, এগুলোর সৃষ্টি হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক বিরাট বড় নিদর্শন, যেটা বৈজ্ঞানিকরা বলেছেন যে বিগ ব্যাংকের মাধ্যমে, এরকম একটা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর জন্ম হয়েছে। কোরআন শরীফেও এই কথা আছে। কোরআন শরীফে প্রায় সায়েন্টিফিক 1000-এর অধিক সায়েন্টিফিক বৈজ্ঞানিক আয়াত আছে।
এজন্য অনেক বিজ্ঞানীরা আজকে মুসলমান হয়ে যাচ্ছেন, ইসলাম গ্রহণ করতেছেন। তারা যত বেশি কোরআন পড়তেছেন তত বেশি ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে অ্যাস্টনিশ হচ্ছেন, আশ্চর্য হচ্ছেন, বিস্মিত হয়ে যাচ্ছেন যে আমরা এখন আধুনিক যুগে এসে গবেষণা করে যা বের করতেছি 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন কিভাবে? তাইলে তো এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব হইতে পারে না, এটা আল্লাহর কিতাব। এমন একজন জানাইছে যিনি এগুলো জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো ইউনিভার্সিটিতে গিয়ে পড়ালেখা করেন নাই। তো বিগ ব্যাং যে হইছে, মহাবিস্ফোরণ যে হইছে, এটা উনি জানলেন কিভাবে? এটা আল্লাহ উনাকে জানাইছেন। এতেই প্রমাণিত হয় কোরআন আল্লাহর কিতাব। ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদ ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। কায়সার কিসরা, রোমের সাথে পারস্যের যুদ্ধ হবে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে নিচু ভূমিতে। এখানে তারা প্রথমে পরাজিত, তারপরে বিজয়ী হবে। এই খবর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন যে পৃথিবীর যেখানে রোম এবং পারস্যের মধ্যে যুদ্ধ হলো, রোম সম্রাট এবং পারস্য সম্রাটের মধ্যে, এই দুই সাম্রাজ্যের যুদ্ধে যেই জায়গার মধ্যে হয়েছে এই জায়গাটা পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন? উনি তো সারা পৃথিবী ম্যাপে এসে সার্ভে করে এসে ম্যাপটা দেখেন নাই যে এটা হলো সবচেয়ে লোয়েস্ট প্ল্যান, নিচু ভূমি। এটা বুঝলেন কিভাবে? বৈজ্ঞানিকদের মাথা ঘুরে যায়। এতেই প্রমাণিত হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেছেন না, এটা বলতেছেন এমন এক সত্তার পক্ষ থেকে যিনি জানেন পৃথিবীর সবচেয়ে উঁচু ভূমি কোনটা আর নিচু ভূমি কোনটা, আর তিনি হইলেন আল্লাহ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আজ থেকে 1400 বছর আগে জানা সম্ভব ছিল না। তো যেহেতু উনি জানেন না, তাইলে জানাছেন কি? উনি তো পড়তেই পারেন না, কোনো কিতাব পড়তে পারতেন না। উনি শিক্ষিত ছিলেন কিন্তু অক্ষর জ্ঞান ওনার ছিল না, যে কোনটা আলিফ, কোনটা বা কোনটা তা। অক্ষর জ্ঞান যদি ওনার থাকতো, মানুষ বলতো যে উনি আরো কয়েকটা বই পড়ে একটা বই লিখে ফেলছে, কোরআন শরীফ লিখে ফেলছে। এজন্য আল্লাহ তাআলা উনাকে হয়তো এই হিকমতের কারণেই আল্লাহ উনাকে অক্ষর জ্ঞান দেন না, কিন্তু জ্ঞান দিয়েছেন। কিন্তু ওই যে লেখা এবং পড়া, যেটা আলিফ বা তা, এগুলো অক্ষর লেখা এবং পড়া, এগুলো উনি করতেন না, উনি জানতেন না, উনি আল্লাহ উনাকে এটা শেখান নাই। কাজে উনার বিরুদ্ধে অভিযোগ কেউ আনতে পারবে না যে আরেকটা বই পড়ে না কোরআন শরীফ লিখে ফেলছেন, না না। তাহলে যেহেতু উনি পড়ালেখা জানেন না, তাহলে কই থেকে এই তথ্য পাইলেন যেটা আধুনিক যুগে 1400-1500 বছর পরে বিজ্ঞান যেটা জানতে পারছে, এটা উনি জানলেন কিভাবে? 1400 বছর আগে আমাদের নবী জানলেন কিভাবে? এটা উনি জানছেন মানে আল্লাহ উনাকে জানাইছেন, আর কোনো মাধ্যম নাই। উনি পড়ালেখাও জানতেন না, জানলেন কিভাবে? তার মানে আল্লাহ জানাইছেন। অর্থাৎ এই কোরআন আল্লাহর কিতাব, এটা হলো তার সত্যতার প্রমাণ। এরপর আল্লাহ বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। তোমার পূর্বে আমি কোন নবীকে বলতেছেন, তোমার পূর্বে আমি কোন ব্যক্তিকে এরকম বানাই নাই যে হইল চিরস্থায়ী, মরা লাগবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে একদিন মারা যেতে হবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, ভালো মন্দ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। পৃথিবীতে পাঠাইছি তোমাদেরকে পরীক্ষার জন্য। তোমরা ভালো আমল, খারাপ আমল, তোমাদের বিপদ, তোমাদের ভালো দিন, সুদিন, দুর্দিন, এই সবগুলো দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই সব কিছু ছেড়ে একদিন তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নবী হইলেও যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন। নবীকে আল্লাহ বলছেন তুমি মৃত্যুবরণ করা লাগবে। এমন কি আজরাইলকেও মরতে হবে। সব মানুষ যেদিন মারা যাবে, সবার সব শেষ, মানুষ শেষ, জিন শেষ, ফেরেশতা শেষ, তখন আল্লাহ জিজ্ঞেস করবেন আজরাইল কে বাকি আছে? বলে আল্লাহ আপনি আর আমি বাকি আছি। তো তোমাকেও মারা যেতে হবে, আজরাইলকে মারা যেতে হবে। তারপর আল্লাহ পুনর্জীবিত করবেন, কিন্তু মারা যেতে হবে কুল্লু নাফসিন, সবাইকে মারা যেতে হবে, নবীকে মারা যেতে হবে। তাই সব মানুষ, আমরা যদি শুধু এই একটা জিনিস নিয়ে চিন্তা করি যে আমাকে তো একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাহলে আমার জন্য ভালো মানুষ হওয়া, হেদায়েত পাওয়া সহজ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলছেন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলা মূর্তি, ওনার বাবা সহ ওনার সম্প্রদায় মূর্তির পূজা করত। ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। উনি একদিন গিয়ে সবগুলা মূর্তি ভেঙে ফেললেন, তাদের মূর্তির ঘরে ঢুকে একটা বাকি রাখলেন, বড়টা, ইল্লা কাবীরান। কেন বাকি রাখছিলেন? ওই যে ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। মূর্তি ভাঙা দেখে মূর্তি পূজারীরা এসে বলল, এটা কে করছে? যে করছে নিশ্চয় সে জালিম হবে। তখন কিছু লোক বলতেছে ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা শুনছি এগুলা নিয়ে, মূর্তি পূজা নিয়ে কথা বলে এক যুবক, তার নাম হলো ইব্রাহিম। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। বলো যে এরা নিয়ে আসো, এর ধরে নিয়ে আসো, এরা সাক্ষী দিতে পারে, ধরে নিয়ে আসো। ওনাকে জিজ্ঞেস করবে, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তখন ওনাকে ডাক বলল, ইব্রাহিম তুমি কি এই কাজ করছো আমাদের মাবুদদের সাথে? তুমি এদেরকে ভাঙছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বললেন যে না না, ওই বাল ফাআলাহু কাবীরুহুম, ওদের বড়টা ওদেরকে ভাঙছে, তুমি তো জিজ্ঞেস করো তাকে, তোমরা তাকে জিজ্ঞেস করো। বড়টা তো আছে, সবগুলা আমি ছোটগুলা মানে ভাঙছে, তো ওই বড়টা তো আছে, এখনো জীবিত আছে, বড়টাকে জিজ্ঞেস করো এগুলো ভাঙছে কি। তোমাদের মাবুদ যার তোমরা ইবাদত করো, সে যদি বলতে পারে না তার সামনের মূর্তিগুলো কে ভাঙছে, তাইলে এ তোমাদেরকে বাঁচাইবে কিভাবে?
ওরে ভাঙ্গা ফেললে ও নিজে কথা বলতে পারে না, ওর সামনে সবগুলো মূর্তি ভাঙ্গা পড়ছে, ভাঙ্গা গেছে, সে বলতে পারে না কে ভাঙছে, আমি বলতেছি সে ভাঙছে, এটার উত্তর তো সে দিতে পারে না। সে তো বলতে পারে না যে না না, আমি ইব্রাহিম মিথ্যে কথা বলতেছি, আমি ভাঙ্গি নাই। এ কথা যে বলতে পারে না, সে মাবুদ হয় কিভাবে? তাকে ভেঙ্গে ফেললে তার নিজের আত্মরক্ষা করতে পারে না, এ মাবুদ হয় কিভাবে? তখন ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। তখন সবগুলো মাথা নিচু করে ফেলছে, বলছে তুমি তো জানো এরা তো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম বলেন উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। ব্যাককেলের গোষ্ঠী, তোমরা বুঝো না? তোমাদের জন্য আফসোস হয়, তোমাদের জন্য, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এদের ইবাদত করো। এরা তো নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না। তখন তারা বলল কালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। বলল যে আসো, একে আগুনে জ্বালাও, আগুন তৈরি করো, আগুনে ফেলাই দাও ওকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আগুনে নিক্ষেপ করেছিল। এরপর আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিপদ থেকে রক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আগুনে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করছেন। এরপর আরো নবীদের ঘটনা এখানে আছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আছে। যান্নুন যান্নুন ও যান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি মানুষকে দাওয়াত দিতে দিতে অতিষ্ঠ হয়ে দেশ ছেড়ে চলে গেছিলেন। তারপর নৌকায় উঠছেন, এখন নৌকা ডুবে যাবে, এমত অবস্থায় লটারির মাধ্যমে ওনাকে সাগরে ফেলে দেওয়া হলো। তারপর মাছ খেয়ে ফেললো। মাছের পেটে গিয়ে উনি দোয়া করছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাকা, আপনি পুত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম, আমি জালিমদের একজন। যখন এই দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দোয়া করতে 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 আল্লাহ বলতেছেন ফাস্তাজাবনা লাহু। এইভাবে আমি তার দোয়ায় সাড়া দিলাম, আমি তার ডাকে সাড়া দিলাম, তার দোয়া আমি কবুল করে নিলাম। আল্লাহ তাআলা ওনার দোয়াকে কবুল করে নিয়েছেন। এবং শুধু তাই নয়, এই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া যদি আজকেও আমরা যে কোনো মুমিন ব্যক্তি আল্লাহর উপর ঈমান রেখে, যে ঈমানদার, সে যদি এই দোয়া পড়ে, আল্লাহ বলেন নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকেও এইভাবে বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যেভাবে কবুল করছেন, এরপর মাছের পেটে ব্যথা হয়েছে, মাছ এসে বমি করে ওনাকে সাগরের তীরে দিয়ে গেছে, ফেলে দিয়ে গেছে। তো মাছের পেট থেকে এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা এত বড় বিপদ থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি রক্ষা করতে পারছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়ার বরকতে, এই দোয়ার উসিলায়, এই দোয়ার মাধ্যমে রক্ষা করবেন। আমরা বিপদে মুসিবতে পড়লে এই দোয়া পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলছেন। সূরার শুরুতে তো বলছেনই, সূরা হজ্জের শুরুতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো, কিয়ামত হচ্ছে এক ভয়ঙ্কর জিনিস। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের সময় এত প্রবল বেগে ভূমিকম্প হবে যে গর্ভবতী মারা তাদের সন্তান প্রসব করে ফেলবে জাকুনির কারণে। পশু পাখি যা কিছু গর্ভবতী আছে সব কিছুর গর্ভপাত হয়ে যাবে এই জাকুনির কারণে। এত ভয়ঙ্কর, মানুষকে তোমার কাছে মনে হবে পাগল, আসলে মানুষ পাগল না। ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআথু মান ফিল কুবুর। এরপর আল্লাহ বলতেছেন যে নিশ্চয় কিয়ামত আসবে, কিয়ামত আসবে, কিয়ামত আসবে, এবং কবরে যা কিছু আছে ইয়াবআসু মান ফিল কুবুর, যারা কবরে আছে সবাইকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। এরপর আল্লাহ নিষেধ করেছেন ওমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির। যারা আল্লাহর সম্পর্কে, ইসলাম সম্পর্কে না জেনে কথা বলবে, তারা হেদায়েত পাবে না। ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন। আর একদল মানুষকে আল্লাহ নিন্দা করেছেন, যারা এরকম ভাবে আল্লাহর ইবাদত করে, ফাইলে খুশি, দোয়া কবুল হইছে, নামাজ পড়বো, আল্লাহ আমার দোয়া কবুল করে নাই, যেটা চাইছেন ওটা দেন নাই, নামাজ পড়ি না, রোজাও রাখি না, আল্লাহর খবর নাই। এরকম মানুষ খুব খারাপ মানুষ, এদের নিন্দা আল্লাহ তাআলা করেছেন কোরআন শরীফে। এবং বলছেন যে এরা একদম প্রান্ত সীমায় যে ইবাদত করে। কেউ যদি নদীর প্রান্ত সীমায় থাকে, তাইলে ধাক্কা দিলেই নদীর মধ্যে পড়ে যেতে পারে। তো যারা এরকম ইবাদত করে, তারা ঈমান এবং কুফরের প্রান্ত সীমায় থাকে, যে যেকোনো সময় ঈমান হারা হবে এই লোকগুলা। যে আল্লাহর কাছ থেকে কিছু পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে কোনো খবর নাই, ইবাদতের সাথে কোনো খবর নাই। এই ধরনের লোকের ঈমান খুবই থ্রেটের মধ্যে, খুবই ভয়ঙ্কর জায়গার মধ্যে আছে। এরপর আল্লাহ বলতেছেন কাফিরদের শাস্তির কথা। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। যারা কাফির,
তাদেরকে আল্লাহ বলছেন সিয়াবুম মিন্নার, আগুনের পোশাক পরতে দেওয়া হবে। কোন জায়গায় বলছেন সারাবিলহুম মিন কাতিরান, কাউকে আল কাতরার পোশাক, কাউকে দিবেন আগুনের পোশাক। আগুনের পোশাক দিয়ে শেষ নয়, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের মাথার উপর থেকে গরম পানি ডালা হবে। ইউসহারু বিহি, এই গরম পানিতে মাফি বুতুনিহিম ওয়াল জুলুদ, যা কিছু তাদের পেটের ভিতরে আছে এগুলা গলে যাবে এবং তাদের চামড়াও গলে যাবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা, যখন মানুষ জাহান্নাম থেকে এই শাস্তির কারণে বের হয়ে আসতে চাইবে, তাদেরকে আবারও ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, কাউকে শিকল দিয়ে বেঁধে রাখা হবে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তো আল্লাহ বলছেন প্রত্যেক উম্মতের জন্য তাদের ইবাদতের পদ্ধতি আছে। আমরা মুসলমান, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পদ্ধতি দিয়েছেন, আমরা যেন কি করি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে যে পদ্ধতিতে ইবাদত করতে বলেছেন, উনি যেভাবে রোজা রাখছেন, অনেক লোক আছে দেখবেন বলে, এটা আমি নিজেও শুনেছি, যে ২ রোজা, প্রথম রোজা আর শেষ রোজা রাখলেই হয়। ৩০ নম্বরটা আর ২৯ নম্বর, মাঝখানে আমরা বাদ দিয়ে দিলাম ২ দিকে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হারাম। কেন? নবীজি এটা করেন নাই, এভাবে রোজা রাখতে আমাদেরকে শিখান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে ইবাদত করতে আমাদেরকে শিখিয়েছেন, ওইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। কেউ কথা বলে না। অনেক সময় আছে, কিছু লোক আছে মাজারের মধ্যে সালা গায়ে দিয়ে, ছেঁড়া কাপড় সালা গায়ে দিয়ে থাকে। কেউ কথা বলতে বললে সে কথা বলবে না, সে রোজা রাখছে। কথা বলার রোজা আমাদের শরীয়তে নাই, এটা আগের শরীয়তে ছিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইছিলেন, উনাকে এভাবে বলছিলেন আল্লাহ, লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া, তুমি ৩ দিন কথা বলবে না। এটা উনার জন্য ছিল। আমাদের শরীয়তে কথা না বলার রোজা, আমাদের শরীয়তে রোজা হইল খাবার, পানাহার, সহবাস এগুলোর থেকে বিরত থাকা। আমাদের শরীয়তে রোজা রাখলে কথা বলা যাবে, এটা আমাদের শরীয়তে এটা নাই। এরপর আল্লাহ কুরবানির কথা এখানে বলছেন যে মানুষের কুরবানি মানুষ যে করে, আল্লাযীনা ইযা যুকিরা লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মানুষের কুরবানির মাংস আল্লাহর কাছে যায় না, রক্ত যায় না, কে কত বড় গরু দিছে না দিছে, এটা আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যায় তাকওয়া। কে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয়ে কুরবানি করছে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রাষ্ট্র আমরা চালাই, আমরা রাষ্ট্র পরিচালনার জন্য যাদেরকে মন্ত্রী মিনিস্টার বানাই, তাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখা জরুরি। কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি কাউকে রাষ্ট্র ক্ষমতা দেই, তোমরা যে মানুষকে ভোট দিয়ে রাজা বানাও, প্রধানমন্ত্রী বানাও, দেখো তারা 4টা কাজ করে কিনা। যাকে রাষ্ট্র ক্ষমতা দেই তার কাজ 4টা। ১ নম্বর কাজ হলো আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে, নিজে নামাজ পড়বে এবং রাষ্ট্রের সব নাগরিককে নামাজ পড়ার নির্দেশ দিবে। ট্যাক্সের নির্দেশ দিতে পারে যে ট্যাক্স এখন থেকে দিতে হবে, খাজনা দিতে হবে, নাইলে জমি থাকবে না, বাড়ি থাকবে না, হোল্ডিং ট্যাক্স দিতে হবে, নাইলে বাসা থাকবে না, গভর্নমেন্ট হোল্ড করে নিয়ে যেতে পারবে। কিন্তু নামাজের নির্দেশ দেয় না। কত বড় অকৃতজ্ঞ! তার টাকার প্রয়োজন, ট্যাক্সের নির্দেশ দেয়। শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে আছে এরকম নামধারী মুসলমান মুনাফিকরা ক্ষমতায় আছে, নামাজের নির্দেশ দেয় না। আল্লাহ বলছেন, আমি যদি রাষ্ট্র ক্ষমতা দেই, রাষ্ট্র ক্ষমতা কে দেন? আল্লাহ দেন। আল্লাহ ক্ষমতা দিলে ১ নম্বর কাজ হলো, আল্লাহর কাছ থেকে ক্ষমতা পাই ১ নম্বর কাজ কি? আকামুস সালাত, মানুষকে নামাজ কায়েম করার নির্দেশ দাও, আদেশ জারি করে দাও, আইন করে দাও যে নামাজ পড়তে হবে, নামাজের সময় দোকান বন্ধ করতে হবে। ওয়াতাউজ যাকাত, যাকাত আদায় করো, ধনীর কাছ থেকে নাও, গরিবকে দাও। তুখাযু মিন আগনিয়া ওয়া তুরাদ্দু ইলা ফুকারা, ধনীর কাছ থেকে নাও, গরিবকে দাও। এই দেশে বহু মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে যারা কোটিপতি, যারা কোটি কোটি টাকার মালিক, কেউ আছে শত কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক, কিন্তু যেভাবে জাকাত দেওয়ার কথা এইভাবে জাকাত দেয় না। এইভাবে শুধু জাকাত দিলে ১০০ কোটি টাকার মালিক যদি প্রত্যেক বছর জাকাত দেয়, তাহলে ২.৫ কোটি টাকা তার জাকাত দেওয়া লাগবে। ২.৫ কোটি, ১০০ কোটি কেন, হাজার কোটি টাকার মালিক আছে, তাদের জাকাতই আসবে ১০, ২০, ৫০ কোটি টাকার জাকাত আসবে, এরকম সম্পদের মালিকের দেশে আছে, কিন্তু ওরা জাকাত দেয় না। তো এদেরকে রাষ্ট্র এদের কাছ থেকে জাকাত নিবে এবং গরিবকে এই জাকাতের টাকা দিবে। আমারু বিল মারুফ, সব ভালো কাজের আদেশ দিবে। ওয়ানাহা আনিল মুনকার, খারাপ কাজ, খুন, ছিনতাই এগুলো দেশের মধ্যে বেড়ে যায়। তো যখন ক্ষমতায় আসবে কোনো মুসলমান শাসক, তার সময়ে কোন চিন্তা এগুলো বাড়তে পারে না। কারণ সে মানুষকে যেভাবে হোক, আলেমদেরকে দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, প্রশাসন দিয়ে হোক, র্যাব হোক, আর্মি দিয়ে হোক, মানুষকে ভালো কাজের সাথে জড়িত করবে, খারাপ কাজ থেকে মানুষকে ফেরাইবে এবং কঠোরভাবে আইন প্রয়োগ করবে, যাতে মানুষ মুনকারাত থেকে, খারাপ কাজ থেকে বেঁচে থাকে। এবং ভালো কাজ মানুষকে শেখানোর জন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দাওয়াত দিবে, কোরআনের তালিম দিবে, হাদিস শিখাবে, দিন শিখাবে, যাতে মানুষ খারাপ কাজ থেকে বাচ্চা থাকে। জেলের মধ্যে একদম অপরাধী যারা গেছে, তাদেরকে দিনের তালিম দেওয়া থেকে শুরু করে একদম গ্রামের সাধারণ মানুষ, অফিস আদালতে যারা আছে, প্রশাসনে যারা আছে, তাদেরকে যদি সরকার নিজের উদ্যোগে অনেক ট্রেনিং দেওয়া হয়, কিন্তু কোরআন হাদিসের ট্রেনিং দেওয়া হয় না, যে আমরা এদেরকে দিন শিখাবো, তাদেরকে আল্লাহ বেরু বানাবো, তাইলে ঘুষ খাবে না পুলিশ, ঘুষ খাবে না পুলিশ যদি আল্লাহওয়ালা হয়, আইন প্রয়োগ করবে পুলিশ যদি চাই আল্লাহওয়ালা হয়, বিচারক ঘুষ খাবে না বিচারক যদি আল্লাহওয়ালা হয়। কিন্তু তাদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য, মারুফ শেখানোর জন্য, ভালো কাজ শেখানোর জন্য, ভালো কাজের দাওয়াত দেওয়ার জন্য রাষ্ট্রের তো কোনো উদ্যোগ নাই। ৪০ দিনের একটা কোর্স করবো, সবাইকে আসতে হবে, সবার জন্য এই ট্রেনিং। এই ট্রেনিং না হলে চাকরি হবে না, চাকরিতে প্রমোশন হবে না। চাকরিতে যাওয়ার পরেই প্রথমে এই নৈতিকতার দিনই ট্রেনিং, যে আল্লাহ বেরু, মানুষকে আল্লাহ বেরু বানানোর জন্য এথিক্যাল ট্রেনিং, প্রথমে এথিক্সের ট্রেনিং।
মানুষ যদি আল্লাহ বিরো হয়, পুলিশ যদি আল্লাহ বিরো হয়, র্যাব যদি আল্লাহ বিরো হয়, অফিসাররা যদি আল্লাহ বিরো হয়, বিচারক যদি আল্লাহ বিরো হয়, তার মধ্যে দিন থাকে, তাকে দিন শেখানো যায়, তখন সে আপনার উপর ইনসাফ করবে, সে ঘুষ নিবে না, সুদ দিবে না, সঠিকভাবে আইন প্রয়োগ করবে এবং বিচার করবে। কিন্তু আমরা তো দিন শিখাইছি না। এই শেখানোর দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা আছে, যারা জনগণকে তাদের হক বুঝে পেতে দেয় না, জনগণের কাছ থেকে ঘুষ ছাড়া সার্ভিস দেয় না, ঘুষ ছাড়া মামলা হয় না, বিচার হয় না, এইগুলা রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। বিচারকদেরকে, পুলিশকে, সরকারের কর্মকর্তা কর্মচারীদেরকে এবং রাষ্ট্রের সকল নাগরিকদেরকে দিন শেখানোর দায়িত্ব হলো রাষ্ট্রের। কিন্তু এই কাজটা যারা ইসলাম বুঝে তারা করবে। কিন্তু আমরা তো ইসলাম ওলাদেরকে ভোট দিই না, আলেম ওলামাদেরকে ভোট দিই না, ইসলামী দলকে ভোট দিই না। ভোট দেই যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আকামুস সালাত, নামাজ কায়েম করে না, ক্ষমতায় গেলে পরে জাকাত আদায় করে না, মারুফ মুনকার এগুলোর সাথে তাদের কোনো খবর নেই, এগুলো তারা বুঝেও না। এই ধরনের লোককে ভোট দেওয়া ইসলামে জায়েজ নাই। আমরা যদি যারা কোরআন হাদিস বুঝে না, নামাজ কায়েম করে না, জাকাত আদায় করে না, এই সমস্ত লোকদেরকে যদি আমরা ভোট দেই, তাহলে তাদের গুনার অংশ, ওই যে নামাজ কায়েম না করার কারণে, হজ জাকাত আদায় না করার কারণে তারা যে পাপ করবে, ঘুষ দুর্নীতি করে পাপ করবে, সন্ত্রাসী করে মানুষকে কষ্ট দিবে, এই পাপের অংশ আপনিও নেবেন, কারণ তাকে আপনি ভোট দিচ্ছেন, তাকে আপনি সমর্থন দিচ্ছেন। এরপর আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, ওয়াইন ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাত ওয়াইন ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়া আদুন ওয়া সামুদ। যদি তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে আপনি জেনে রাখুন আপনার পূর্বে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আদ, সামুদ, উনাদের জাতি, উনাদেরকে, তাদের কাছে পাঠানো নবীকে কি করেছে? তারা মিথ্যা বলেছে, নবীদেরকে মানুষ পাগল বলেছে। ৯৫০ বছর বেঁচে ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বলছেন মাত্র ৪০ জন। তো অল্প সংখ্যক মানুষ ওনাকে অনুসরণ করেছে। তাতে কি হয়েছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদার কোনো কমতি হয় নাই। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত মানুষ গ্রহণ করলো না, উনার মর্যাদার কোনো কমতি হয় নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করলো না, তো উনার মর্যাদার কমতি হয় নাই। নবীর কোনো ক্ষতি নাই। সুতরাং তোমার দাওয়াত যদি না শুনে, আমরা আলেম ওলামারা, আমরা যারা দাওয়াত দিই মানুষকে, কেউ যদি আমাদের দাওয়াত না শুনে, আমাদের কোনো ক্ষতি নাই। আল্লাহ আমাদেরকে আশা করা যায় মাফ করে দিবেন। কিন্তু জিজ্ঞাসা করবেন যে তোমার কাছে দাওয়াত পৌঁছে কিনা, তুমি অস্বীকার করলে কানে সাক্ষী দিবে। এই জন্য দাওয়াত আপনি কবুল করা না করা আপনার ব্যাপার। আলেমদের দায়িত্ব কি? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আপনার কাছে এটা পৌঁছে দেওয়া। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনু লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আরেকদিন আমি আপনাদেরকে বলছি, সূরা আরাফের মধ্যে আছে যে আল্লাহ বলছেন তাদের কল্ব দিয়েছি, তাদেরকে অন্তর দিয়েছি। বহু মানুষ আছে অন্তর দেওয়ার পরে এটাতে বুঝে না, হক বুঝে না, দিন বুঝে না, দিনের বহু কথা শুনে, দাওয়াত শুনে বুঝে না। কান আছে কিন্তু শুনে শুনে কাজে লাগায় না, আসলে বাহ্যিকভাবে শুনতেছে। কিন্তু আল্লাহ বলছেন, এবং বাহ্যিকভাবে মনে হয় চোখ দিয়ে দেখতেছে, আসলে দেখে না। কারণ লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, এদের অন্তরের চক্ষু নাই। আসল চক্ষু হলো অন্তরের চক্ষু, অন্তর চক্ষু এদের খোলা নাই। এজন্য বেশি বেশি করে আমরা দিনের দাওয়াত, দিনের কথা শুনতে হবে, কোরআন হাদিস পড়তে হবে এবং সেটা মেনে চলতে হবে। নাইলে আল্লাহ বলছেন আমরা হলাম অন্ধ। অন্তরের চক্ষু খুলে নাই। বাহ্যিকভাবে দেখতেছেন, আপনি রাস্তা দেখতে পারেন, কোরআন দেখতেছেন, হাদিস দেখতেছেন, কিন্তু অন্তরের চক্ষু খোলা নাই। এই কারণে এখান থেকে আপনি হেদায়েত নিতে পারেন না। আল্লাহ যেন আমাদেরকে অন্তরের অন্ধ বানিয়ে না দেন। প্রকৃত অন্ধ আল্লাহ বলছেন যারা হলো তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, যাদের অন্তর অন্ধ, এরা হলো প্রকৃত অন্ধ। অন্তর অন্ধ মানুষ হেদায়েত লাভ করতে পারে না। এরপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, দুরিবা মাসালুম ফাসতামিউ লাহ, একটা উদাহরণ তোমাদের জন্য দেওয়া হচ্ছে, তোমরা এটা মনোযোগ দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ। আচ্ছা, ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যুআফাত তালিবু ওয়াল মাতলুব। একটা উদাহরণ এটা দিয়ে শেষ করব। দেখেন, আল্লাহ বলতেছেন ওরা যে মূর্তির পূজা করে বা আল্লাহ ছাড়া যাদের পূজা করে, তোমরা একটু চিন্তা করে দেখো তো, এই মূর্তির উপরে যদি, আমি উদাহরণ দিয়ে বলতেছি, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান, এরা তো একটা মশা মাছিও সৃষ্টি করতে পারবে না। একটা মাছি যদি একটা মূর্তির সামনে গিয়ে বসে, মূর্তির সামনে খাবার দেয় হিন্দুরা, তো ওই খাবারটা যখন মাছি খায়, আমরা মানুষ, সাধারণ মানুষ, আমরা তো মাবুদ না, তারা তো মাবুদ, মূর্তিরা তো ওদের মাবুদ। আমরা সাধারণ মানুষ, আমাদের ভাত, আমাদের খাবার, আমার সামনে যদি ফল ফ্রুট থাকে, এখানে মাছি বসে, আমি হাত দিয়ে একটু বাতাস করলে মাছি উঠে চলে যায়। এতটুকু শক্তি ওই মূর্তির নাই। তার খাবার খেয়ে ফেলছে মাছি, সে মাছি সরাই দিতে পারে না। তার নাকের মধ্যে মাছি, তার চোখের ভিতরে, নাকের ভিতরে, মুখের ভিতরে মাছি ঢুকে যাচ্ছে, মূর্তিকে একদম মাছি পিঁপড়া সব কিছু খেয়ে ফেললেও কিছু করতে পারে না। মূর্তির উপর যদি আনকাবুত মানে মাকড়সা যদি জাল তৈরি করে ফেলে, ওই জালটা সরাই ফেলতে পারে না। সাধারণ একটা মানুষের শরীরে যদি মাকড়ের জাল লাগে, মাকড় বাসা বাঁধতে পারবে না, এর সাথে সাথে এটা সরাই ফেলবে। একটা সাধারণ মানুষ তার শরীরে মাকড়সার জাল সহ্য করতে পারে না, সরাই ফেলে। আর একজন মাবুদ যার ইবাদত করতেছো, তার শরীরের মধ্যে মাকড়, মশা, মাছি সব কিছু থাকলে কোনো কিছু সরাইতে পারে না। এ কেমন করে, কোন যুক্তিতে তোমাদের মাবুদ হবে?
ও তো নিজেই নিজেকে রক্ষা করতে পারে না। সুতরাং মাবুদ হওয়ার ক্ষমতা আছে সেই সত্তার, যিনি আমাদের ভালো এবং মন্দ করতে পারেন, আমাদের বিপদ মুসিবতে আমাদেরকে যিনি সাহায্য করতে পারেন। আর তিনি হইলেন আমাদের আল্লাহ, যিনি আমাদেরকে বিপদ মুসিবতে যে কোনো সময় ডাকলে পরে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব, আমার বান্দা যদি আপনার কাছে প্রশ্ন করে জিজ্ঞাসা করে আমার আল্লাহ কোথায়, আমি কোথায়, তাহলে আপনি বলুন ফাইন্নী কারিব, আমি তার কাছেই আছি, ওয়া নাহনু আকরাবু, আমি তার কাছেই আছি। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি তার কাছেই আছি, যখন সে আমাকে ডাকে আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই। এই ক্ষমতা একমাত্র আমাদের আল্লাহর আছে, মূর্তির ক্ষমতা নাই। মূর্তি ঘরের মধ্যে রেখে যাবেন, 1 মাইল দূরে যাবেন, 1 কিলোমিটার বা ঘরের বাইরে যাবেন, ওখানে মূর্তি আপনার সাথে যাবে না। কিন্তু আল্লাহ আপনার সাথে আছেন, এত কাছে আছেন, আরশে থেকেও আল্লাহর ইলম আপনার এত কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের চেয়েও আরো কাছে। আলিমুম বিদাতিস সুদূর, অন্তরে কি কল্পনা করছেন অথবা করেন নাই সেটাও আল্লাহ তাআলা জানেন। যে কোনো সময় বিপদে পড়ে, সাগরে, পাহাড়ে, বনে, জঙ্গলে, আকাশে, যে কোনো জায়গায় বিপদে পড়ে যদি বলেন ইয়া রহমান ইয়া আল্লাহ আমাকে উদ্ধার করো, সাথে সাথে আল্লাহ সেটা শুনেন এবং আল্লাহ সাহায্য করেন। এই ক্ষমতা একমাত্র আল্লাহর আছে। তাই আল্লাহই আমাদের একমাত্র মাবুদ, আল্লাহই আমাদের ইবাদত হওয়ার যোগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম এবং শুনলাম আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ।